আর এবার নজর রাখবো হাওড়ার ঘটনার দিকে, কারণ গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি পুলিশের গাড়িতে বসে নিজেরই সার্ভিস রিভলভার থেকে নিজেরই হাতে গুলি। তদন্তে জানা গিয়েছে গাড়িতে ছিলেন আইসির বান্ধবী। কিন্তু ঠিক কি ঘটেছিল, কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে নিজের হাতে গুলি চালালেন আইসি? গাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে, আরো বিস্তারিত এই বিষয়ে দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, এইরকম একটা ঘটনা কেন ঘটলো যে চণ্ডীতলা থানার আইসি নিজের গাড়িতে নিজেই পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজেই গুলি চালালেন? দেখো, এই সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর খুঁজছে হাওড়া সিটি পুলিশের শিবপুর থানার পুলিশ গোয়েন্দা বিভাগ। এমনকি পাশাপাশি এই প্রশ্নের উত্তর খুঁজতে একটি তদন্ত কমিটি তৈরি করা। আর এই প্রশ্নগুলি আসছে যে একজন গাড়িতে তার নিজের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার থেকে তেরোজন গুলিটা চালালো। আর বেশ কিছু কারণ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে পুলিশ কিন্তু পেয়েছে। টিনা, যে নামগুলো পাওয়া গেছে তার মধ্যে একজন হচ্ছে টিনা দাম, যে কিন্তু এই জয়ন্ত পাল অর্থাৎ চণ্ডীতলা থানার ওসি, যার বান্ধবী, তার সঙ্গে কিন্তু বচসা হয়, তারপরে সে গুলি চালায় এবং তারপরে দেখা গেছে একাধিক মানুষের ভিড় সেখানে জমেছিল, যেখানে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যে পুলিশ পেয়েছে। 4 জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এর মধ্যে হচ্ছে বেলগড়িয়া সানি ধর, হাওড়া সৌরভ আদক ও সমজিৎ ভক্ত। এই 4 জন কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু সেখানে প্রবেশ করে বলে পুলিশ জানতে পারে। অর্থাৎ টিনা এদেরকে ফোন করে ডাকে যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে আসতে হবে। অর্থাৎ পরবর্তীকালে এরাই উদ্ধার করে জয়ন্ত পালকে হাওড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। গাড়ির ভিতর থেকে একটি ব্যাগ পাওয়া যায়, ব্যাগ এবং একাধিক জলের বোতল, সেখানে সফট ড্রিঙ্কসের বোতলও পাওয়া যায় এবং সেই ব্যাগের ভিতর থেকে একটি আপত্তিকর জিনিসগুলি পাওয়া যায়। সেগুলি হচ্ছে একেবারে বলা যেতে পারে কন্ডম পাওয়া যায়, সেখানে সেক্স ট্যাবলেট পাওয়া যায়, একাধিক এইসব জিনিসপত্র অর্থাৎ সেক্সুয়াল আইটেম, সেই আইটেমগুলো সেই ব্যাগ থেকে উদ্ধার হয়। এবং এদের মধ্যে এই যে 4 জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে একজন কিন্তু রূপান্তরকামীও রয়েছে। ফলে পুলিশের সন্দেহ এই যে গ্রুপটা, এর সঙ্গে কিন্তু জয়ন্ত পালের একটা সম্পর্ক ছিল এবং সম্পর্কের টানাপোড়েন সেই জায়গা থেকে কিন্তু এরকম একটা ঘটনা ঘটিয়েছে। জয়ন্ত পাল নিজেই তার গুলি চালিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল, বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাবো। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোন মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যে গুলি চলেছে? এবার দেখাবো নন্দীগ্রামের ছবি, সীতানন্দ কলেজের ছবি দেখাবো। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, প্রিন্সিপালের সামনেই চলে তুমুল হাতাহাতি। তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি সমর্থকদের হাতাহাতি সামনে আসে। ছাত্রদের হাতাহাতির ভিডিও রীতিমতো ভাইরাল, যে ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের। প্রিন্সিপালের সামনে তুমুল হাতাহাতি, যে ছবি আপনাদের দেখাচ্ছি রীতিমতো গ্রামের সীতানন্দ কলেজের। প্রিন্সিপালের সামনেই এই ঘটনা, তৃণমূল ছাত্র পরিষদ আর এবিভিপি সমর্থকদের মধ্যে। সীতানন্দ কলেজে শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে এবং সেই সূত্রে আমাদের নন্দীগ্রাম এবিভিপি কার্যকর্তা নুরুল হাসান প্রিন্সিপাল মহাশয়ের সঙ্গে দেখা করতে আসেন এবং এই দেখা করার সূত্রে তৃণমূলের 3টি গোষ্ঠীখণ্ড তাদের নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য তারা নুরুল হাসানের উপরে চড়া হয়। স্বয়ং প্রিন্সিপাল সাহেবের উপস্থিতিতে আমরা সেই শান্ত পরিবেশে এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করতে গেলাম। সেখানে সেই 3টি গোষ্ঠী আমাদের উপর চড়া হয় এবং আমাদের কার্যকর্তার উপরে গায়ে হাত তোলে। ওই বহিরাগত
আর ওই গুন্ডা ওই কলেজে ঢোকার পর অশান্তি শুরু হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর আক্রমণও হয়েছে। সেখানে রানিং ছাত্ররা তারা নিজেদের প্রতিরক্ষার জন্য একে অপরের বন্ধুরা পাশে দাঁড়ায়। কলেজ কর্তৃপক্ষ যারা ছিলেন ওখানে তারা বিষয়টাকে সমাধান করার চেষ্টা করেন। শীত বিদায় নিয়েছে, কিন্তু বসন্তের শুরুতেই বাংলা জুড়ে বৃষ্টি। অকাল বৃষ্টিতে কৃষকদের মাথায় হাত, কারণ আলু সবজি সব চাষেই ক্ষতি। আমের ফলনও কমে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। শীতের শেষ, বসন্তের শুরু, এরই মধ্যে ভিজছে বাংলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টি, আর এতেই আশঙ্কা সত্যি হলো আলু চাষিদের। জমিতে জল জমেছে, মাটি ধুয়ে বেরিয়ে এসেছে আলু। কৃষকদের দাবি, রোদ উঠলেই এই আলুগুলি খাওয়ার অযোগ্য হয়ে যাবে। এতেই ঘোর দুশ্চিন্তায় আলু চাষিরা। আমরা একটা আতঙ্কে ছিল, সেটাই তাই হলো। পুরো বৃষ্টিতে জল পুরো দাঁড়িয়ে আলু বেড়ে গেছে, ও আলু দাগিয়ে হয়ে যাবে, সমস্ত আলুর ক্ষতি হবে। ব্যাংকে রতনপুর ইবিআই ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিয়েছি। আমি লোন কি করে দেবো? আন্ধ্রা আলু আমার পচে গেলে টাকার জন্য যদি চাপ দেয় ব্যাংক থেকে, চাপ ব্যাংক কি করবো? তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, এছাড়া কোনো আমার প্রয়াস নেই। মাটিগুলো ধসে গেছে, আলুগুলো বেড়ে গেছে, সবুজ হয়ে যাবে আলুগুলো পুরো। তাহলে এই আলু তো আলু কোনো কাজে লাগবে না, বিক্রি হবে না মার্কেটে। এবার আবহাওয়ার খামখেয়ালিতে আগেই কাবু ছিল আলু। নানা ধরনের রোগে নষ্ট হয় আলুর গাছ। এতে ফলন কমার আশঙ্কা ছিলই, তারই মধ্যে এবার বৃষ্টি। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরও। এতে চিন্তা বাড়ছে আলু চাষিদের। এই আলু চাষটাই সব থেকে আর্থিক চাষ আমরা মনে করি, এবং সব টাকা পয়সা এখানেই ইনভেস্ট করা হয়। আলু জমিতে জল জমতে শুরু করেছে বলেই তো নষ্ট হওয়ার চাষটা বেশি। আলু তোলাই যাবে না, পচন ধরে একবারে সব নষ্ট হয়ে যাবে। এমনি আলুর দাম নাই, তারপরে যদি এই বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। চাষি তো একবারে মানে কি বলবো, মানে পয়সাই তুলতে পারবে না। বুধবার দুপুরে বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট। সর্ষে, আলু, পটল সহ বিভিন্ন চাষের ক্ষতি। প্রচন্ড ঝড় হয়েছে, শিলা হয়েছে, ঘাস দেখা যাচ্ছিল না মাঠে, এত শিল পুড়িছে। এতে তো সবজি থাকবে না, সবজি নষ্ট হয়ে গেছে, সব ক্ষতি, সব শেষ। মাঠে সবজি কারণ নেই। এগ্রিকালচারের ক্ষতি হয়েছে, হর্টিকালচারেরও ক্ষতি হয়েছে। মূলত আলু এবং আপনার কলা বাগান, তারপরে পেঁপে এবং অন্যান্য যা সবজি থাকে সেগুলো সবই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 200 হেক্টর হবে। অকাল বৃষ্টিতে চিন্তায় ভাঙড়ের কাশীপুরের আম চাষিরাও। এই সময় সব গাছই মুকুলে ভরা, কিন্তু চাষিদের দাবি অকাল বৃষ্টিতে মুকুল ঝরে যাবে। এতেই ফলন কম হওয়ার আশঙ্কা। এটা অকাল বৃষ্টি বলি আমরা। এই সময় বৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমের গুটি ধরতে সমস্যা আসবে, আমের পচন হবে, এসব ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে। আর সেক্ষেত্রে এবারে আমরা আশা করছি ব্যাপক ক্ষতি হবে আমের। নিউজ 18 বাংলা।